আল্লামা শহীদুল ইসলাম ফারুককে হারিয়েছি, আমরা আল্লামা শহীদ রইসুদ্দিনকে হারিয়েছি। বাংলার মুসলমান শুনো, আল্লামা তাহেরকে হারাতে চাই না। আপনারা বলুন ঠিক কিনা? তার উপর বিন্দু পরিমাণ আঘাত আসবে, খোদার কসম আমি ওলিউল্লাহ হাবিবি বলে দিয়ে যাই, সবার আগে জানটা আমি জান দিব। কোন বেঈমান, কোন শয়তান, কোন মুনাফিক মিলাদুন নবীর দুশমনি করে আমার তাহিরি, উনি শুধু নবীজির শান গায়। কথা কোন ঠিক না বেঠিক? আমি কেন তাহির হুজুরকে মহব্বত করি? আপনারা কেন তাহির হুজুরকে মহব্বত করে মাহফিলে আসতেন? কারণ তাহির হুজুর ছিলাম ও দেশকে রসুল। এই কথা কোন ঠিক কিনা? এই সিনার মধ্যে ওলি আল্লাহর প্রেম, এই সিনার মধ্যে আলে বায়াতের প্রেম, এই সিনার মধ্যে কোরআনের প্রেম, এই সিনার মধ্যে আমার নবীর প্রেম। হাত তুলে বলুন ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে বলবো, তাহির হুজুরকে যে তুই ষড়যন্ত্র করো, মরা চান্দ আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, অস্ত্র জমা দিয়েছি, মাগার ট্রেনিং জমা দেই নাই। আমরা ঠিক ওই সময় মোতাবেক সময় মাঠে নামতে প্রস্তুত আছি না নাই? তাহির হুজুর যদি ডাক দেয় আরেকবার কারবালার ময়দান, তাহির হুজুর যদি ডাক দেয় মিলাদুন নবীতে, কোন জুলুসে, কোন জলসায়, তাহির হুজুর যদি ডাক দেয়, আমরা যেতে চাই কি চাই না? যার হুঙ্কারে বাতিল ফিরকা শিয়ারা ভয় পাই, বাহাসে এসো বাতিল ফিরকা শিয়ারা পালিয়ে যায়। হাত তুলে বলুন ঠিক কিনা বলো? যার হুঙ্কারে বাতিল ফিরকা শিয়ারা ভয় পাই, বাহাসে এসো বাতিল ফিরকা শিয়ারা পালিয়ে যায়। তাই তো সবাই হাতে হাত মিলিয়ে ও কগরি, তাই তো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ও কগরি, ডাক দিয়েছেন রাজপথের বীর আল্লামা তাহেরি, সারা বাংলাদেশের কিং। কথা কোন ঠিক কিনা বেঠে? আলী আসগরের গলার মধ্যে মঞ্জুরের একটা তীর মারছে। আল্লাহু আকবার! আলী আসগরের গলার তীরটা লাইগা গো, এমন ভাবে গলা থেকে পিছন দিক দিয়া বাইর হইয়া গেছে। হযরত আলী আসগরের পিছন দিক দিয়ে শুধু বাইর হই নাই, কাফের রায় মঞ্জুরে আরেকটা তীর মারছে। ওই তীরটা ইশারে কলজার মধ্যে লাগছে রে, এমন একটা তীর মারছে, ওই তীরের আঘাতে কলজাটা যে লড়ে দুই ভাগ হইয়া পিছন দিক দিয়া বাকির হইয়া গেছে। আলী আসগর শহীদ হয়ে গেল। আলী আকবর যখন শহীদ হয়ে যায়, কাসেম কয়, ও চাচা আপনার আলী আকবর তো শহীদ, আলী আসগর শহীদ, আমিও কারবালার ময়দানে শহীদ হতে চাই চাচা গো, এই জীবনটা আপনি আমার সামনে শহীদ হবেন। চাচা আমি কাসেম সহ্য করতে পারবো না। এবার হযরতে ইমাম হুসাইন কয়, কাসেম রে তুমি কিভাবে কারবালার ময়দানে যাইবা? তোমার বাবা তো তোমারে আমার হাতে তৈলা দিছে। এবার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন মেয়ে ছিল যার নাম হলো সকিনা। ওই সকিনার সঙ্গে একটা ওসিয়ত ছিল যে কারবালার হুসাইন তোমার সকিনার সঙ্গে আমার কাসেমকে বিবাহ দিবা। এবার কাসেমের সঙ্গে সকিনার বিবাহ হইয়া গেল, আর পিছন দিক দিয়া খুইরা খুইরা তাকাই না। এবার কাসেম কয়, আমি কারবালার ময়দানে চইলা যাইব। কাসেম কারবালার ময়দানে যখন আবার রওনা দিলেন রে বাজান, পিছন দিক দিয়ে এমন দিক দিয়ে সকিনা কয়, একটু তাকান না গো। না না না, একবারও চোখটা ফালাই না, তাকা না গো। যদি রে শাস্ত্রী রে, যদি আমি শহীদ হইয়া যাই, তাহলে কাল হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার ময়দানে গিয়া উনিও শহীদ হইয়া গেল। বাজান রে
বাজানো এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও কারবালার আর ময়দানে চইলা গেছে রে বাজান। কারবালার ময়দানটা একটা হাউমাউ কান্নার একটা রোল হয়ে গেল। ইমাম হুসাইন কই জয়নব রে, ও জয়নব আমি তোমার কাছে একটা ওসিয়ত কইরা দিয়া যায়। জয়নব রে আমি তোমার কাছে আমার জয়নাল রে দিয়া গেলাম, এই জয়নালকে তুমি দেখা রাখবা রে জয়নব। আর তোমার কাছে একটা কথা বইলা দিয়া যায় জয়নব রে, আমাকে যদি তারা শহীদ করে, শহীদ করতে 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 যখন আমার উপর আঘাত করবে, বল্লমের আঘাত করবে, আমার উপর তলোয়ারের আঘাত করবে, আমার উপর তীরের আঘাত করবে, জয়নব গো আমি তোমার কাছে একটা ওসিয়ত কইরা দিয়া যায়। জয়নব দুনিয়ার কোনো ইয়াজিশো সীমারশো দুনিয়ার কোন বেঈমানের কাছে বিচার দিবি না রে জয়নব। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই কারবালার প্রথম যে কাহিনীটা, প্রথম যে ইতিহাস, এই ইতিহাস হলো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই আমির মুআবিয়া ওনার কাছে খেলাফত ছিল। আমার নবী বলছেন আমি ইন্তেকালের পরে পৃথিবীর মধ্যে 30 বছর খেলাফত চলবে, এরপরে আর কোনো খেলাফত চলবে না। এরপরে হয়ে যাবে আপনার বাদশাহ, রাজা, বাদশাহ, এমন করে হয়ে যাবে আপনার বড় বড় যারা হয়ে যাবে আপনার বাদশাহ হয়ে যাবে, সুলতান হয়ে যাবে। খেলাফত চলবে না, খেলাফত মাত্র 30 বছর। বন্ধুরা আমার 6 মাস বাকি আছে 30 বছর পার হতে। এই সময় ইয়াজিদ, লম্বা ঘটনা আমি এদিকে সংক্ষিপ্ত করে দিচ্ছি। এরপরে তাহির হুজুর এই তো আর মাত্র 5 মিনিট পরে হুজুর চলে আসবে, 10 মিনিট পরে 10 মিনিট পরে হুজুর চলে আসবে। বাজানের এই কুরবানপুরের বাবারা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের নির্দেশে হাসানকে বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করছে। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি খেলাফত পায়া নেয়, ওনারেও একটা সম্মান দিয়া চিঠি ফাড়ায়া কিতাবের মধ্যে সে 150, আরেক জায়গায় আসছে 40,000। আল্লাহু আকবার। আচ্ছা বুঝি কি 150টা চিঠি ধরলাম, কুফানগরের চিঠি কিন্তু বাবা খুব সুন্দর লেখা। হযরতে ইমাম হুসাইন এই চিঠি পায়া উনি চলে গেলেন হজ করা, উনি চলে গেলেন খানায়ে কাবা। খানায়ে কাবা যায় দেখি ওইখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওইখানের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আব্বাস, আমার তো কুফানগর থেকে চিঠি দিছে, চিঠিগুলা বলছে আমি আমার কাছে বায়াত গ্রহণ করবে। হযরত আব্বাস কই, ও হুসাইন রে, তুমি কি জানো না রে হুসাইন, কুফানগরীতে তোমার আব্বাকে তারা মসজিদের ভিতরে ঢুকে হত্যা করছে। আলীর জন্মটা হয়েছে খানায়ে কাবায়, আবার ওনার মৃত্যুটা হয়েছে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে যদি আপনি যাবেন ভেবে চিন্তা যায়েন। ওরে একটা মিটিং ডাকলেন, বাবা এখান থেকে মিটিংয়ের মধ্যে বলেছে হুসাইন রে, কারবালার ময়দানে যদি চলে যান তাহলে আপনাকে তারা হত্যা করতে পারে, আঘাত করতে পারে। তাদের চিঠির লেখা সুন্দর, কিন্তু তাদের মুখের ভাষা সুন্দর হতে পারে, তাদের তলোয়ারের কিন্তু বহুত খারাপ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনার সন্তান হযরত আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি কারবালার উনি চলতে লাগলেন 72 জন সদস্য নিয়ে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারবালার প্রান্তরে যায়, আমি লম্বা ঘটনা ওইদিকে গেলাম না, আমি শুধু সংক্ষিপ্ত আকারে ছোট করে ফেলতেছি রে বাজান। 9 মুহররম রাতের বেলা হযরতে ওইখানে যাওয়ার পরে আপনারা ইতিহাস জানেন যে এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেখানে মাটির কূপ দিয়ে মাটি থেকে রক্ত বের হয়, গাছ কূপ দিলে পানি বের হয়, কিন্তু ইমাম হুসাইন যখন গাছের মধ্যে কূপ দেয় গো, ওই গাছ থেকে আর পানি বের হয় না, রক্ত বের হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে তাবু কাটলেন, বুঝার আর বাকি নাই। আমার নানা বলছে, হুসাইন, ও হুসাইন রে, হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনী সীমা একদল লোক তোমারে হত্যা করবে। হুসাইন, এটা হলো কারবালা, এটা হলো কুফা নগরী।
গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, হে রাসূল আপনি বলুন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি তাদেরকে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে বলে দেন। আমার নবী কই, তোমাদের কাছে আমি তাদের বিনিময়ে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। আমার নবী কই, সেটা হলো আহলে বায়াতের মহাব্বত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আহলে বায়াত কারণ। আমার নবী একটা চাদর নিলেন, এমন করে হাতের মধ্যে একটা চাদর নিলেন, চাদর নিয়ে এক কোনায় ডাক দিলেন, আইনাল আলী, ও আলী তুমি কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আলী কোথায়? আলী কে? আলী কে? আলী কে? আলী তো পৃথিবীর অন্য কেহ নয়, যার জন্ম হয়েছে খানায়ে কাবা। সুবহানাল্লাহ। কোথায় জন্ম হয়েছে? খানায়ে কাবা। আপনাদের কুরবানপুরের মসজিদ আছে, এই মসজিদের মধ্যে যদি বলা হয় আজকের এই মহিলাটা মসজিদের মধ্যে তার প্রসব হবে, আপনারা গ্রামবাসী বলবেন, খবরদার খবরদার, নাপাক জিনিস মসজিদে নেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? কেউ কি বলবেন না ঠিক আছে বাচ্চাটা হোক? কেউ বলবেন? কারণ বাচ্চার সঙ্গে রক্ত বের হয়, বাচ্চার সঙ্গে নাপাক পানি বের হয়। না না, বাচ্চাটা মসজিদের মধ্যে প্রসব করা হবে না, কোনো বাড়িতে গিয়ে প্রসব হবে, না হয় কোনো হসপিটালে গিয়ে প্রসব হবে, কিন্তু মসজিদের ভিতরে প্রসব হতে দিবেন না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিল রে, যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার জন্ম হয়েছে আল্লাহর ঘর খানায়ে কাবা। হযরত আলী যিনি জন্ম হওয়ার পরে গো, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম হওয়ার পরে মুখ খুলে না, চোখ খুলে না। আর আমাদের সমাজে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে মুখ দিয়া ওয়া 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 আওয়াজ হয়। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ জোরে বল, ঠিক না বেঠিক? বাচ্চা হইলে ওয়া ওয়া বলে আওয়াজ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার জবান খুলে না গো, ওনার চোখ খুলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বন্ধুরে আমার, বাবাজিরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি জবান খুলে না, মুখও খুলে না। চিন্তা করলেন আলীকে আমার নবীর কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। अरे ओ गो नबी प्यारे नबी तुम्हारी दरबार अरे जेताई गेले एक बार जेते चाই बारबार अरे दो जहाने चले नबी तुम्हार जमीदारी दो जहाने चले नबी तुम्हार जमीदारी अल्लाह सबके चोर मालिक अल्लाह सबके चोर मालिक नबी बंटनकारी আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি গো নবী তোমার ভিখারি আমরা তোমার ভিখারি গো আগা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ও বাজান রে ও বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির কাছে যখন নিয়ে গেলেন আল্লাহু আকবার কোন যেই মাত্র আমার নবীর কাছে নিয়ে গেলেন আমার নবীর থুতু মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাগায়া দিয়েছে যেই মাত্র নবীজির
থুতু মুবারক লালা মুবারকটা যে মাত্র আমার নবীজি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক যখন দিল রে, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান সেকেন্ডের মধ্যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হইলা গেছে। আলী চালাক, চোখ দিয়া খুলে নাই। আলী চিন্তা করলেন এই চোখ দিয়া সবার আগে আমি কাউকে মাকে দেখবো না, বাবাকে দেখবো না, এই চোখ দিয়া সবার আগে আমি আমার নবীকে দেখব। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কয় আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম মদিনা শহরের এলেম, আর সেই শহরের দরওয়াজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ডাক দিলেন, আলী রে, ও আলী তাল হোনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসলেন। আলী ধরো এক কোনায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক কোনায় ধরলেন। এরপরে আমার নবী ডাক দিলেন, ওরে আমার হাসান, আইনাল হাসান, হাসান তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী কি, আমি এখানে হাজির। আমার নবী কই, আলী রে ধরো তুমি এক কোনায়। আলী ধরলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা ধরলেন। এবার আমার নবী ডাক দিলেন হুসাইন। সুবহানাল্লাহ। আরে যার উদ্দেশ্যে আজকের মাহফিল, নবীর আওলাদ হাসানকে হুসাইনকে রে বাজান, তাদের হাকিকতরা কি আজকে বইলা দিয়া যাব? আমি ওয়ালিউল্লাহ হাবিবি আপনাদের এলাকায় প্রত্যেক দিন আসবো না বাজানের। হযরত হাসান, এটা কোন হাসান? আমার নবী কয় মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার হাসান আর হুসাইনকে মহব্বত করবে গো, আমার নবী কই সে যেন আমি রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। আমার নবী কই ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আমার নবী কই আমার হুসাইনকে যেই মহব্বত করবে সে যেন আমি রাসূলকেই মহব্বত করবে। আমার হাসান হুসাইনকে যেই কষ্ট দিবে, আমার নবী কই সে যেন আমি রাসূলকে কষ্ট দিল। তাহলে বোঝা গেল রে, আমার নবীর নাতি হযরতে হাসান, নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার হবে নবীর আওলাদ। শুধু তাই নয়, এটা কোন হাসান, এটা কোন হুসাইন, যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের এত পাওয়ার, আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত দিয়েছেন মর্যাদা। তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন মসজিদ নববীতে। এই মুহূর্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা খেলা খেলছিলেন। যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তাকে একটা কথা বলেছিলেন যে গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ বলেন না। কি বললেন? গোলামের বাচ্চা, গোলাম। কাকে বলছে? হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে। মসজিদের নববীর মধ্যে আপনারা যেমনি বসে আছেন, আমরা মানুষ তো কম, মসজিদে নববীর মধ্যে হাজার 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 মানুষ ছিলেন। এই খুতবার সময় বাবা আমার একটা কথা আছে। ও কি কথা? আমাকে নবীর নাতি হুসাইন বলছেন যে আমি নাকি গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আবু ওমর ফারুক বলেন, এ হুসাইন, আপনি কি এই কথা বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, অবশ্যই বলছি, অফকোর্স। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব মানুষদেরকে জমাইলেন, জমায়া বললেন, আপনারা সবাই সাক্ষী আছেন হুসাইন
আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলছে। আচ্ছা আমি জানতে চাই হুসাইন কেন আপনি কেন গোলামের বাচ্চা গোলাম বলছেন? সুবহানাল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। সুবহানাল্লাহ কন্যা। আমরা সবাই পারি, সবাই পারি, তাই রুজুরি পার, আমরা পারি না, সবাই পারি। আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে নবী নবী কইরা হাবিবি কলঙ্কি ঘোষণা। আরে প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল, প্রেম তো বহরে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রেমের আগুন দাও দাও করে জ্বলতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো যে আমার হুসাইন বলছে। হুসাইন আমি জানতে চাই কেন গোলামের বাচ্চা গোলাম বলছেন? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি কি আমার আব্বার গোলাম ছিলেন না? ওমর ফারুকের এই চোখ বেয়ে ওজরে পানিগুলা বের হয়ে জমিনের মধ্যে পড়তেছে, হাজার হাজার মানুষ। কথা রাইট। তাহলে আপনার ছেলে কি হয়? আমি যে বলছি গোলামের বাচ্চা গোলাম, ও ওমর ফারুক আপনার সন্তান তো গোলামের বাচ্চা গোলামে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা কি সাক্ষী আছেন? সাক্ষী আছে। আমি আপনাদের কাছ থেকে আরেকটা সাক্ষী নিতে চাই, যে সাক্ষীটা হলো যে আপনি হুসাইনকে বলেন, হুসাইন যদি আমাকে নোট করতে পারে, দলিল দিতে পারে, তারপরে আমি বুঝবো যে আমি গোলাম, আমার ছেলে হলে গোলামের বাচ্চা গোলাম। এবার হুসাইনকে, হুসাইন রে আমারে তুমি এইভাবে সিগনেচার দিতে পারবে কিনা? অফকোর্স অবশ্যই সিগনেচার দিতে পারবো। হাতের মধ্যে দুয়াত কলম নিলেন, এবার একটা হাতের মধ্যে কাগজ নিলেন, ওই কাগজের মধ্যে লেখছে ওমর ফারুক হচ্ছে গোলাম। কার গোলাম? তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিনের গোলাম। ও বাজারেরা হযরত ওমর ফারুক দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আজকে তোমরা জানুনি আমি ওমর ফারুকের গ্যারান্টি হয়ে গেছে। যে গ্যারান্টিটা হলো রে, দুনিয়ার কেউ আমার সার্টিফিকেট দেয় নাই, দুনিয়ার এমপি মন্ত্রী আমার সার্টিফিকেট দেয় নাই, আবু বকর আমার সার্টিফিকেট দেয় নাই। আমার যে সার্টিফিকেট দিচ্ছে তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার, আমার নবীর নাতি ইমাম হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহ। দয়ার নবী যেই গলাতে চুমুকেতেন দিন রাতে, দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিন রাতে, সেই গলাতে বিষের ছুরি শিমুরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? সবাই জবাদের কারবালার করুণ কাহিনী জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা রে, ও ডালপা থেকে দাউরা থেকে কোরবানপুরের যুবক, চাপুরি থেকে আশেপাশে খোয়াখালী আলখাল থেকে যারা আসছেন রে যুবক ভাইয়েরা, আমি বলতে যাচ্ছিলাম হুসাইন হল, রাসূল বলছেন আনা মিন হুসাইন হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এবার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক কোণার মধ্যে ধরলেন, তিনজন তিন কোণায়, পাশাপাশি আমার নবী ডাক দিলেন, ফাতেমা গো, ও ফাতেমা তাল হুনা। আরে ফাতেমা কে? আপনারা কোরবানপুরের ফাতেমা? হ্যাঁ, আরে কোরবানপুরের ফাতেমা রাস্তা দিয়া দে চুলগুলা উড়াইয়া উড়াইয়া, কথা কন ঠিক না বেটি? আমার নবী
ফাতেমা রে ফাতেমা তাআল হুনা। হযরতে ফাতেমাতুজ জোহরা এদিকে আসলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছন দিকে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না। কারণ আমার নবী এখানে একটা পর্দা শিখাইতেছে, পর্দা। আমার নবী মহিলাদেরকে সামনে রাখে না, পেছন দিক দিয়ে রাখছে। কুরবানপুরের মা, আহারে ঈদ আইলে বোঝা যায় কত দানে কত চাই। কথা কোন ঠিক না বেঠিক? মার্কেটে গেলে বেশিরভাগ মহিলা। কথা কোন ঠিক না বেঠিক? আরে যুবকরা খুশি গেলে মার্কেটে, আপনার কোম্পানিগঞ্জ মার্কেটে গেলে, ঈদের দিন আমি কসবা গেছি। এই কসবা যায় দেখি আল্লাহু আকবার, পুরুষ থেকে মহিলা বেশি। আসেন, আরে কিরে হুজুরও আমরা সুখে লাগে না? কারণ কি, মহিলাদের থেকে বেশি লাভ করা যায়। কথা কোন ঠিক না বেঠিক? এত মহিলা বাজারে। পরে আমি চিন্তা করলাম, একটা লোককে আমি জিজ্ঞেস করলাম, হে মিয়া, আপনার স্ত্রী বাজারে থাকে? হুজুর একটা হাকিকত আছে। তো হাকিকতটা কি? হুজুর আমি তো একদিন আমার বউ বলছে, স্বামী আপনি যখন বাজারে যাবেন, বাজার থেকে আমার জন্য ভালো একটা কাপড় কিনে আনবেন। স্বামী বললেন স্ত্রী ওকে, আমি ঠিক আছে তোমার জন্য বাজার থেকে কাপড় কিনে আনবো। বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজার থেকে নিজেরটা কিনছে 2200। কয়শো? আরো জোরে কন। 2200। বউটা কিনছে 700। কত? 700। নিজেরটা কিনছে কত? 2200 কিনে আনছে। এবার রাতের বেলা কই, স্বামী গো আপনার সঙ্গে আমি একটা কথা বলতে চাই। বলো গো। স্বামী আমার জন্য যে কাপড়টা আনলেন, কাপড়টার দাম কত? তোমার কাপড়টার দাম হচ্ছে 200 কম 3000। কত? 200 কম 3000। আপনারটা কত? আমারটা কিনছি 2200। নিজেরটা আবার সত্য বলছে, বউটার সত্য বলে নাই। ঈদের দিন কাপড়টা পইরা যখন পাশের বাড়িতে গেল, দেখছো আমার জামাই আমার জন্য কি সুন্দর কাপড় আনছে। আচ্ছা জানতে চাই তোমার জামাই এই কাপড়টা কত দিয়া কিনছে? বলে না অনেক মহিলারা, কিনছে 200 কম 3000। তাই নাকি? আর তোমার ড্রেসটার মতন তো আমার একটা ড্রেস আছে। সত্যি? আলমারি থেকে ড্রেসটা নামাইছে। কই দেখেন তো তোমার ড্রেসটা আমার ড্রেসটা এক কিনা? কই একই তো দেখতেছি। তোমারটা কিনছো কত? আমারটা কিনছি 700। কত? কথা কয় না, কত? 700। মায়েরা লাইছে রে। আমার কইছে 200 কম 3000, এখন কো 700। বাদ গিয়া ওই দিন রাতে, ঈদের দিন রাত্রে আবার ঘুমাইতে গেছে। সুন্দর করে কো, তোমার প্রশ্ন করি, তুমি তো ওইসব কইছো। আচ্ছা কতটা কিনছো? এবার কি বুঝ যাইল নাকি? আজকে আবার জিজ্ঞেস করে কে রে? কালকে তো জিজ্ঞেস করছে কই এলেছি, আজকে আবার জিজ্ঞেস করছে। অবস্থা মানুষই ভালো না। কাপড়টা বেশি না, কাপড়টা হয়ে গেছে। আমি তো 700 টাকা দিয়া 200 কম 3000। মিশা কত কোনো জায়গা পাইছো না। কাপড়টা যে তুমি 700 টাকা দাওছো, নিজেটা কিন্তু 2200 টাকা, আর আমারটা কিন্তু 700 টাকা। এই রাজনীতি কবে থেকে শিখলা? ওর হেবার তো মুখ বন্ধ হয়েছে গা। বুঝছি তোমার আর বাজারে ভাড়ান দরকার নাই, আমি ওন থেকে বাজার করে আনবো। কথা কন ঠিক না বেঠে? এই মানুষগুলোর কারণে আজকে বউর হকটা যদি ভালো করে দিত, বউরটা যদি ভালো করে দিত, এবার স্বামীটা যদি ভালো করে রাখতো, আজকে মহিলারা মার্কেটে যায় না। কথা কন ঠিক না বেঠে? আর বিদেশ থেকে টাকা আসতেছে, মোচর 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 মার্কেটে গিয়ে ওরাইতেছে। কথা কন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, মহিলাদের সম্মান আল্লাহ অনেক দিচ্ছে। খবরদার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। মহিলাদেরকে বলছেন তোমরা জাহিলিয়াতের মতন ঘর থেকে বের হয়ো না। আগের যুগে মহিলারা জাহিলিয়াতের মার্কেটে যাইতো, বাজারে যাইতো, ঘোরাফেরা করতো, হাটে যাইতো। খবরদার, কুরবানপুরের মা যারা আসছেন, মাদের সম্মান অনেক। আমার রাসূল বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামুল উম্মাহাত, নিশ্চয় মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য কি? জান্নাত। কিন্তু আজকে যুবকেরা তো মাকে মানতে চায় না, আজকে বাবাকে মানতে চায় না। যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে নিছে, ওই মাকে আজকে মানতে চায় না, বাবাকে আমরা
মানতে চান। এই মুরব্বী বাবার এখানে আসছেন, দেখেন এই মাথার গাম ফালাইয়া আহা পায়ের তালু পর্যন্ত খালি ঘাম আর ঘাম, ঘাম আর ঘাম, এ পায়ের তালু পর্যন্ত ঘাম ফালাইয়া কাজকর্ম কইরা তার আজকে লেখাপড়া করাইছে। আর সন্তান বড় MBBS ডাক্তার হইয়া, বড় ব্যারিস্টার হইয়া মারে চিনে না, বাবারে চিনে না। কথা কোন ঠিক না বেঠিক? এমন তোর কুলাঙ্গার সন্তান আছে না নাই? আজকে বিশ্রামখানায় মাকে পাঠায়, বাবাকে পাঠায়। খবরদার বলে রাখি, ওই পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? পিতা মাতাকে কষ্ট দিবেন, আপনার জীবনের জন্য শেষ হয়ে যাবে। যারা পিতা মাতাকে মহব্বত করে, রাসূল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাত রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইনি। রাসূল বলছেন পিতা মাতা যার উপর সন্তুষ্ট, আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট। আর পিতা মাতা যার উপর বেজার, আমার আল্লাহ তার উপর কি বেজার। তো এই জন্য পিতা মাতাকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? সবাই হাতটাই ভেবে রাখেন, হাতটাই ভেবে রাখেন, আমার সাথে পড়ুন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি না, হাত ধরেন। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত করি, হাত না, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আরে বাবার মুখেতে, হাত মান, বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাহবানা। আরে বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাহবানা। এখানে দেখেন অনেক যুবক ভাইয়েরা কাঁদতেছে, মুরব্বী বাবারা কাঁদ। মাটা বুঝি কবরের মধ্যে শুয়ে রইছে রে, ওই বাবাটা বুঝি কুরবানপুর ডালপার দেওরা খোয়াখালী সাহাবুরের গুরুস্থানের মধ্যে ঘুমায়া ঘুমায়া কান্দের যুবক ভাই। দুনিয়ার বিদেশ থেকে বিদেশের খবর পাওয়া যায়, আর মালয়েশিয়া থেকে খবর নেওয়া যায়, আর আমেরিকা থেকে খবর নেওয়া যায়। কিন্তু যার মাটা কবরের মধ্যে শেয়ার হইছে গো, বাড়ির পাশে কবর নাই কোনো তার খবর, এখনো পর্যন্ত মায়ের খবর পাইলাম না। এজন্য যুবক ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলা যায়, দুইটা মানুষকে কখনোই কষ্ট দিবেন না। একটা হলো আপনার মা, আরেকটা হলো আপনার বাবা। এই দুইটা মানুষকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা রে, আমার নামে ডাক দিলেন ফাতেমা রে, ও ফাতেমা ধরো তুমি এক কোনায়। হযরতে ফাতেমা তো জোহরা ধরলেন, আমার নবী মাঝখানের মধ্যে দাঁড়ায়া। এই তাকে বলা হয় পাক পাঞ্জাতন, যাকে আমরা বলি পাক পাঞ্জাতন, মানিতে পাঁচটা পবিত্র দেহ। এই পাঁচটা পবিত্র দেওয়া হলো আমার নবী। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে দাঁড়ায় বলছেন, আল্লাহুম্মা হাউলা ইয়া আহলাল বাইত, আল্লাহ গো তারা হচ্ছে আমার আহলে বায়াত, তারা হচ্ছে আমার আহলে বায়াত, আল্লাহ তারা হচ্ছে আমার আহলে বায়াত। আমার বন্ধুরাই আহলে বায়াতকে যারা কষ্ট দেয়, আমার নবী কই তারা যেন আমি নবীকেই কষ্ট দেয়। আহলে বায়াতকে যারা মোহাব্বত করে, আমার নবী কই তারা যেন আমাকে মোহাব্বত করে। আজকের এই মাহফিলটা কুরবানপুর পশ্চিম পাড়া সৈয়দ আলী ফকিরের বাড়ি, ওর ওফাত দিবসে সোহাদায়ে কারবালার মাহফিলটা আজকের এই বাগানের মধ্যে যারা বৈশা গেছেন গো, আমার কেন জানি মনে হয় আহলে বায়াতের মোহাব্বতে বলছেন আমার হুসাইন আপনাদেরকে সারা জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, একটু কারবালার ময়দানে না গেলে বলে হুজুর আজকে একটু কারবালার সম্বন্ধে দু একটি কথা বলবেন।
আমি আলোচনা করব কারবালার পর তাহির হুজুরা কারবালার সম্পর্কে আলোচনা করবে, কিন্তু আমি মেন কয়েকটা কথা বলে শেষ করে দিয়ে যাই। আমার বাবাজিরা, আমার কারবালা এমন একটা সোয়াদে কারবালা, যে কারবালাটা হচ্ছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীরা চরিত্র, যার চরিত্র খারাপ, যে হচ্ছে ফাসিক, যে হচ্ছে লম্পট, যে হচ্ছে জিনাকারী, সেই হচ্ছে ইয়াজিদ। কথা কোন ঠিক না বেঠে? এই আওয়াজ হবে না, আরো জোরে কোন ঠিক কিনা? আর মুসলমান কয় প্রকার? এ আরো জোরে কোন কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? একটা হলো ইয়াজিদি মুসলমান, আর আরেকটা হলো আরো জোরে, একটা ইয়াজিদি, আরেকটা কি? আমি কুরবানপুরের মাহফিলের মানুষদের কাছে জানতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আরো জোরে বলুন, আরো জোরে। কারা কারা হুসাইনি হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। সবাই জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমরা সবাই হুসাইনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা আহলে বায়াতের পাগল। কথা কোন ঠিক কিনা? আমরা হাসান হুসাইনকে মোহাব্বত করি কিনা? নবীকে ভালোবাসি কিনা? মা ফাতেমাকে মোহাব্বত করি কিনা? তাহলে বোঝা গেল আহলে বায়াতের প্রেমিক, হাসান হুসাইনের প্রেমিক, আমরা নবীজির প্রেমিক, আমরা কোরআনের প্রেমিক, আমরা ওলি আল্লাহ প্রেমিক, আমরা সোহাদায়ে কারবালার মাহফিল প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আমার কুরবানপুরের বাবা, ও যুবক ভাইরা রে, আমার ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো শহীদ, ওনাকে শহীদ করা হয়েছে বিষের মাধ্যমে। জোহর খাওয়ায়া ওনাকে শহীদ করেছেন। আর নবী হজরতে, আমার নবীজি হজরতে হাসানের মুখের মধ্যে, টুটের মধ্যে চুমা দিতেন, আর হজরতে হুসাইনের গলার মধ্যে চুমা দিতেন। সুবহানাল্লাহ বলেন না? দুইজনরে দুই জায়গায় চুমা দিতেন। কারণ হচ্ছে রে, আমার হাসানকে বিষপান করাইয়া দুনিয়া থেকে বিদায় করবে, আর আমার হুসাইনকে এই গলার মধ্যে ছুরি লাগাইয়া আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে রে বাজার। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে হুসাইনের গলার মধ্যে চুমা দিতেন, হাসানের টুটের মধ্যে চুমা দিতেন। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই কারবালার প্রথম যে কাহিনীটা, প্রথম যে ইতিহাস, এই ইতিহাস হলো হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই আমির মুআবিয়া, উনি ওনার কাছে খেলাফত ছিল। আমার নবী বলছেন, আমি ইন্তেকালের পরে পৃথিবীর মধ্যে 30 বছর খেলাফত চলবে, এরপরে আর কোনো খেলাফত চলবে না। এরপরে হয়ে যাবে আপনার বাদশাহ, রাজা, বাদশাহ, এমন করে হয়ে যাবে আপনার বড় বড় যারা হয়ে যাবে, আপনার বাদশাহ হয়ে যাবে, সুলতান হয়ে যাবে। খেলাফত চলবে না, খেলাফত মাত্র 30 বছর। বন্ধুরা আমার, 6 মাস বাকি আছে 30 বছর পার হতে। এই সময় ইয়াজিদ, লম্বা ঘটনা আমি এদিকে সংক্ষিপ্ত করে দিচ্ছি। এরপরে তাহির হুজুর, এই তো আর মাত্র 5 মিনিট পরে হুজুর চলে আসবে, 10 মিনিট পরে 10 মিনিট পরে হুজুর চলে আসবে। বাজানের এই কুরবানপুরের বাবারা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের নির্দেশে হাসানকে বিষপান করাইয়া দুনিয়া থেকে বিদায় করছে। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি খেলাফত পায়া নেয়, ওনারেও একটা সম্মান দিয়া চিঠি ফাড়ায়া, কিতাবের মধ্যে সে 150, আরেক জায়গায় আসছে 40,000। আল্লাহু আকবার। আচ্ছা বুঝি, 150টা চিঠি ধরলাম। কুফানগরের চিঠি কিন্তু বাবা খুব সুন্দর লেখা। হযরতে ইমাম হুসাইন এই চিঠি পায়া উনি চলে গেলেন হজ করা, উনি চলে গেলেন খানায়ে কাবা। খানায়ে কাবা যায় দেখি ওইখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওইখানের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আব্বাস, আমার তো কুফানগর থেকে চিঠি দিছে, চিঠিগুলা বলছে আমার কাছে বায়াত গ্রহণ করবে। হযরত আব্বাস কই, ও হুসাইন রে, তুমি কি জানো না রে হুসাইন, কুফানগরীতে
তোমার আব্বাকে তারা মসজিদের ভিতরে ঢুকে হত্যা করছে। আলীর জন্মটা হয়েছে খানায় কাবায়, আবার ওনার মৃত্যুটা হয়েছে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে যদি আপনি যাবেন ভেবে চিন্তা যায়েন। ওরে একটা মিটিং ডাকলেন, বাবা এখান থেকে মিটিংয়ের মধ্যে বলেছে, হুসাইন রে কারবালার ময়দানে যদি চলে যান তাহলে আপনাকে তারা হত্যা করতে পারে, আঘাত করতে পারে। তাদের চিঠির লেখা সুন্দর, কিন্তু তাদের মুখের ভাষা সুন্দর হতে পারে, তাদের তলোয়ারের কিন্তু বহুত খারাপ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওনার সন্তান হযরত আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার উনি চলতে লাগলেন 72 জন সদস্য নিয়ে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারবালার প্রান্তরে যায়। আমি লম্বা ঘটনা ওইদিকে গেলাম না, আমি শুধু সংক্ষিপ্ত আকারে ছোট করে ফেলতেছি রে বাজান। 9 মুহররম রাতের বেলা হযরতে ওইখানে যাওয়ার পরে আপনারা ইতিহাস জানেন যে এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে যেখানে মাটির কূপ দিয়ে মাটি থেকে রক্ত বের হয়, গাছ কূপ দিলে পানি বের হয়, কিন্তু ইমাম হুসাইন যখন গাছের মধ্যে কূপ দেয় গো, ওই গাছ থেকে আর পানি বের হয় না, রক্ত বের হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে তাবু কাটলেন, বুঝার আর বাকি নাই। আমার নানা বলছে, হুসাইন ও হুসাইন রে, হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনী সীমা একদল লোক তোমার হত্যা করবে। হুসাইন এটা হলো কারবালা, এটা হলো কুফা নগরী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে আর বুঝার বাকি নাই। আখা মশালগুলা নিভাইয়া দিলেন। এই মশালগুলা নিভাইয়া দেয়া বলতেছেন, আমার প্রতিবেশীরা, আমার সদস্যরা শুনে রাখো রে, যাও 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 মদিনায় চইলা যাও। কারণ হচ্ছে আমার নানা বলছে, হুসাইন এই কারবালার ময়দানে তোমার তারা শহীদ করবে। আল্লাহু আকবার। আমার হুসাইন বাজান দুইটা চোখের পানি ফালাইয়া দিবেন। এই পানিগুলো আপনার জন্য। ইমাম হুসাইন কারবালার ময়দানে মা ফাতেমা রক্তটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ, আমার হাসান হুসাইন তোমার রাস্তায় শহীদ করছি। আমার বন্ধুরা, এবার হযরত হুসাইনের সদস্যরা কয়, ওগো হুসাইন রে, ও হুসাইন, ও হুসাইন শুনে রাখো হুসাইন, হুসাইন তুমি এখানে আসো। যদি কারবালার ময়দানে তুমি আজকে শহীদ হইবা, আমরা যদি কারবালার ময়দান থেকে মদিনায় ফিরে যাই, তাহলে আমি আল্লাহ রসুলের দরবারে তোমার নানার কাছে এই চেহারাটা কেমনে দেখাবো রে হুসাইন। খবরদার খবরদার খবরদার, যদি শহীদ হতে হয় আমরা ইমাম হুসাইন তোমার সঙ্গে যদি আমাদের গর্দান দিতে হয়, হুসাইন আমরা গর্দান দিতে দ্বিধা করব না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এবার 10 মুহররম যখন হইয়া গেল, ওই 9 মুহররম শহর বানু ঘুমাইয়া গেলে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে জান্নাত থেকে এক মহিলা আইসা গো, আমার হুসাইন জান্নাত থেকে একজন মহিলা কে জানি রে চুলগুলা দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে, এইভাবে ঝাড়ু দিতেছে। আমার শহর বানু ঘুম থেকে ওইটা বাবা লম্বা ঘটনা। সকালবেলা কয়, স্বামী হে, আমি স্বপ্নে দেখলাম কে জানি এক মহিলা, কে জানি এই কারবালার ময়দানটারে ঝাড়ু দিতেছে। আমার হুসাইন কই, শহর বানু রে, ওইটা পৃথিবীর অন্য কোন মহিলা না, এই মহিলাটা হলো জান্নাতের রমণীদের সরদার, তিনি হচ্ছেন আমার মা জননী মা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। যে গলায় চুমুকেতেন দয়াল নবী দিন রাতে,
আরে সে গলাতে এজিদের দোল, হুসাইনের গলায় তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? 10 মুহররম যখন হইয়া গেল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার ময়দানে উনি চলে যাবে। আখারে আমার ইমাম হুসাইনের একটা ছেলে ছিল যার নাম হল হযরতে আলী আকবর। কয় মাসের ছেলে? 6 মাসের ছেলে। হযরতে আলী আকবর 6 মাসের ছেলে। ওই আলী আকবর উনারেও বন্ধুরা আমার একের পর এক যখন সবাই শহীদ হলো, শহর বানু কোলে নিয়ে কই স্বামী গো নেন না, আমার সন্তানটা তো দোষ করে নাই, 6 মাসের সন্তান তো অন্যায় করতে পারে না, একটু চান আপনার শিবিরও নামাজ হয়, হুসাইনের শিবিরও নামাজ হয়, তারা তো একটু দয়া থাকতে পারে, মায়া থাকতে পারে, নেন আমার সন্তানটার একটু তাদের কাছে গিয়া বলেন যদি কোনো সমস্যা থাকে, আমার সাথে সমস্যা, আমার সন্তানটারে একটু পানি পান করায়া দাও। যখন এইভাবে যখন শহর বানুর কথা শুনে এরপর নিয়ে গেলেন ওই কারবালার ময়দানে ফুরাত নদীর পারে দাঁড়ালেন। এখান থেকে পিছন দিকটা একটা মানুষ একা, আরে দেখতে তো পুরো চেহারাটা নবীজির মতন, সুবহানাল্লাহ বলে না? আলী আসগরের চেহারা মুবারক আমার নবীজির চেহারা মুবারকের মতন লাগে। একটা দুশ্চরিত্র শয়তান ও বন্ধু পানিটা যখন এমন ভাবে হুসাইন নিল, দেখো তোমাদের সাথে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে সমস্যা, আমার হুসাইনের আমার আলী আসগরের সঙ্গে তো সমস্যা না, নাও না নাও, আমি আলী আসগরকে একটু পানি পান করাইয়া দে, আমার আলী আসগর একটু পানি পান করো। না না না, তারা চুপ হয়ে দাঁড়ায় রইছে। বোঝা গেল একটা সম্মতি আছে। হযরত হুসাইন তাদের এই কথা মনে কইরা একটু পানি নিলেন এখান থেকে, পানিটা নিয়ে যখন যেই মাত্র হুসাইনের আলী আসগরের গলায় দিবে রে, যেই মাত্র পানিটা মুখের মধ্যে দিবে, এমন করে ওই বেঈমানের দলেরা রে এমন দূরে একটা তীর মারছে রে, আল্লাহু আকবার, এমন জোরে একটা তীর মারছে রে বাজা। ওই তীরটা সব আমার হুসাইনের কোলে হযরত আলী আসগরের গলার মধ্যে এমন একটা তীরের আঘাত লাগছে গো, ও কুরবানপুরের বাবা। এমন জোরে একটা 6 মাসের বাচ্চা আলী আসগরের গলার মধ্যে এমন জোরে একটা তীর মারছে, আল্লাহু আকবার। আলী আসগরের গলার তীরটা লাইগা দাও, এমন ভাবে গলা থেকে পিছন দিক দিয়া বাইর হইয়া গেছে। হযরত আলী আসগরের পিছন দিক দিয়ে শুধু বাইর হই নাই, কাফেররা এমন জোরে আরেকটা তীর মারছে। ওই তীরটা ইশারে কলজার মধ্যে লাগছে রে, এমন একটা তীর মারছে, ওই তীরের আঘাতে কইয়াটা যেন রে 2 ভাগ হইয়া পিছন দিক দিয়া বাকির হইয়া গেছে। আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে হরিয়া নিল মায়ের কোলের জাদু রোন, আল্লাহকে মারলো, আল্লাহকে বলো রে মায়ের যতনের রতন, কে ঘরিয়া নিল মায়ের কোলের জাদু রোন, আল্লাহকে বলো রে। আরে মুহররমের 10 তারিখ, সবাই আমার জবানটা ছেড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহররমের 10 তারিখে
কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন আল্লাহ কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তাহার বর্ণনা কথা কোন ঠিক কিনা রে বাজান আমার সাথে সবাই কোন কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তাহার ঘটনা আরে হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় আরে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি গইল এজিদের জেলখানায় ময়ূরনা ময়ূরনা গজয় আল্লাহ 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 কন্যা কন্যা আরে ময়ূরনা ময়ূরনা গজয় না তুমি জয়নাল রে তুমি জয়না ময়ূরনা তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না মোর কান্দেন না বাজার কান্দেন কান্দেন আল্লাহ মোরমের 10 তারিখে কি ঘটাইলে রাব্বানা হায়রে কি ঘটাইলেন কন্যা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তাহার বর্ণনা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তাহার ঘটনা আমার কোরবানপুরের বাবাজিরা রে ও আশেপাশে এলাকার থেকে যুবক ভাইরা মুরব্বী বাবারা যারা মাহফিলের প্যান্ডেলে বইসা রইছেন গো আপনারা বলুন আমরা আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই আলী আসগর শহীদ হয়ে গেল আলী আকবর যখন শহীদ হয়ে যায় কাশেম কয় ও চাচা আপনার আলী আকবর তো শহীদ আলী আসগর শহীদ আমিও কারবালার ময়দানে শহীদ হতে চাই চাচা গো এই জীবনটা আপনি আমার সামনে শহীদ হবেন চাচা আমি কাশেম সহ্য করতে পারবো না এবার হযরতে ইমাম হুসাইন কয় কাশেম রে তুমি কিভাবে কারবালার ময়দানে যাইবা তোমার বাবা তো তোমারে আমার হাতে তৈলা দিছে এবার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একটা মেয়ে ছিল যার নাম হলো সকিনা ওই সকিনার সঙ্গে একটা ওসিয়ত ছিল যে কারবালার হুসাইন তোমার সকিনার সঙ্গে আমার কাশেমকে বিবাহ দিবা এবার কাশেমের সঙ্গে সকিনার বিবাহ হইয়া গেল আর পিছন দিক দিয়া খুইরা খুইরা তাকাই না এবার কাশেম কয় আমি কারবালার ময়দানে চইলা যাইব কাশেম কারবালার ময়দানে যখন আবার রওনা দিলেন রে বাজান পিছন দিক দিয়ে এমন দিক দিয়ে সকিনা কয় একটু তাকান না গো না 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 একবারও চোখটা ফালাই না তাকা না গো যদি রে শাস্ত্রী রে যদি আমি শহীদ হইয়া যাই তাহলে কাল হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে এবার কাশেম রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার ময়দানে গিয়া উনিও শহীদ হইয়া গেল বাজান রে
বাজানো। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও কারবালার আর ময়দানে চইলা গেছে রে বাজান। কারবালার ময়দানটা একটা হাউমাউ কান্নার একটা রোল হয়ে গেল। ইমাম হুসাইন কই জয়নব রে, ও জয়নব আমি তোমার কাছে একটা ওসিয়ত কইরা দিয়া যায়। জয়নব রে আমি তোমার কাছে আমার জয়নাল রে দিয়া গেলাম, এই জয়নালকে তুমি দেখা রাখবারে জয়নব। আর তোমার কাছে একটা কথা বইলা দিয়া যায় জয়নব রে, আমাকে যদি তারা শহীদ করে, শহীদ করতে 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 যখন আমার উপর আঘাত করবে, বল্লমের আঘাত করবে, আমার উপর তলোয়ারের আঘাত করবে, আমার উপর তীরের আঘাত করবে, জয়নব গো আমি তোমার কাছে একটা ওসিয়ত কইরা দিয়া যায়। জয়নব দুনিয়ার কোনো ইয়াজির সীমার্শ, দুনিয়ার কোন বেঈমানের কাছে বিচার দিবি না রে জয়নব। সবাই একটু মেহরবানি করে বসে যায়, সবাই একটু বসে। সবাই বলি মারহাবা। টেস্ট ভেঙে যাবো গা, টেস্ট ভেঙে যাবো গা। এই আপনারা বসেন বসেন, এই বসেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা সবাই বসেন, হুজুর আলোচনা করবে, বসছে হুজুর আছে এখানে, হুজুর আপনাদেরকে সময় দিবে, আপনারা বসেন। আর যারা ওখানে দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে চলে আসেন, যারা দাহিরে আছেন দাঁড়িয়ে আছেন মাহফিলের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দয়া করে যুবক ভাইরা আপনারা বসেন। এই আপনারা বসেন, সবাই জবান ছেড়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাতটা তুলেন। নারায়ে তাকবীর। তাই হুজুর আসে, এই আওয়াজে হবে না, আওয়াজ তো হুজুরে হুসেন আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, আল্লামা তাহের হুজুর কিবলার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে জবান ছেড়ে বলি মারহাবা। আমি একটা তাহের হুজুর নামে একটা গজল লিখছি, তাহের হুজুর নামে কি লিখছি, একটা গজল লিখছি। এখন 2 মিনিটে গজলটা বলবো, 2 মিনিটে বলবো, তাহলে সবাই চুপ থাকতে হবে। যারা এখানে আছেন দয়া করে আপনারা একটু সামনে চলে যান, একটু চুপ থাকতে হবে। আমি যে আপনার ঠিক কিনা বললে যে মাঠে যাক, আপনারা মাঠে যান, সবাই মাঠে যান, সবাই মাঠে খালি জায়গা খালি আছে। আপনারা ঠিক কিনা বললে ঠিক বলবেন, বলতে পারবেন ইনশাল্লাহ। মোরা কোরআনকে ভালোবাসি, কোরআনের কথা বলি, সৈনিক রাসূলের। মোরা হুঙ্কার তুলি, আওয়াজ তুলি, আতঙ্ক জালিম বাতিলের। কথা কোন ঠিক কিনা? মোরা কোরআনের কথা বলি, কোরআনকে ভালোবাসি, সৈনিক রাসূলের। মোরা হুঙ্কার তুলি, আতঙ্ক জালিম বাতিলের। বাতিলের কাছে যাহার নত হয় না শির, তিনি হলেন আল্লামা তাহেরি, রাজপথের বীর। বাতিলের কাছে যাহার নত হয় না শির, তিনি হলেন আল্লামা তাহেরি, রাজপথের বীর। মোরা কোরআনকে ভালোবাসি, কোরআনের কথা বলি, সৈনিক রাসূলের। মোরা হুঙ্কার তুলে, আতঙ্ক জালিম বাতিলের। যার হুঙ্কারে বাতিল ফিরকা শিয়ারা ভয় পাই, বাহাসে এসো বাতিল ফিরকা শিয়ারা পালিয়ে যায়। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। যার হুঙ্কারে বাতিল ফিরকা শিয়ারা ভয় পাই, বাহাসে এসো বাতিল ফিরকা শিয়ারা পালিয়ে যায়। তাই তো সবাই হাতে হাত মিলিয়ে ঐক্য গড়ি, তাই তো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য গড়ি। ডাক দিয়েছেন রাজপথের বীর আল্লামা তাহেরি, সারা বাংলাদেশের কিং। কথা কোন ঠিক কিনা বেঠে? আরে ভাইরা শুনে রাখুন, আমরা
আল্লামা বাকিবিল্লাহকে হারিয়েছি, আমরা আল্লামা শহীদুল ইসলাম ফারুককে হারিয়েছি, আমরা আল্লামা শহীদ রইসুদ্দিনকে হারিয়েছি। বাংলার মুসলমান শুনো, আল্লামা তাহেরকে হারাতে চাই না। আপনারা বলুন ঠিক কিনা? তার উপর বিন্দু পরিমাণ আঘাত আসবে খোদার কসম, আমি ওলিউল্লাহ হাবিবি বলে দিয়ে যাই, সবার আগে জানটা আমি জান দিব। কোন বেঈমান, কোন শয়তান, কোন মুনাফিক মিলাদুন নবীর দুশমনি করে আমার তাহিরি, উনি শুধু নবীজির শান গায়। কথা কোন ঠিক না বেঠিক? আমি কেন তাহির হুজুরকে মহব্বত করি? আপনারা কেন তাহির হুজুরকে মহব্বত করে মাহফিলে আসছেন? কারণ তাহির হুজুর সিনাম ও দেশকে রসুল। এই কথা কোন ঠিক কিনা? এই সিনার মধ্যে ওলি আল্লাহর প্রেম, এই সিনার মধ্যে আলে বায়াতের প্রেম, এই সিনার মধ্যে কোরআনের প্রেম, এই সিনার মধ্যে আমার নবীর প্রেম। হাত তুলে বলুন ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে বলবো, তাহির হুজুরকে যেহেতু ষড়যন্ত্র করুক, মরা চান্দ আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, অস্ত্র জমা দিয়েছি, মাগার ট্রেনিং জমা দেই নাই। আমরা ঠিক ওই সময় মোতাবেক সময় মাঠে নামতে প্রস্তুত আছি না নাই? তাহির হুজুর যদি ডাক দেয় আরেকবার কারবালার ময়দান, তাহির হুজুর যদি ডাক দেয় মিলাদুন নবীতে, কোন জুলুসে, কোন জলসায়, তাহির হুজুর যদি ডাক দেয়, আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান উপরে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শুহাদে কারবালা, জোরে বলি মারহাবা। তাহির হুজুরকে বসায় রেখে কথা বলার যোগ্যতা আমার নাই। এরপর হুজুরে আমাকে খুব স্নেহ করে, খুব মায়া করে, মহব্বত করে আজকের এই মাহফিলে, গত বছর ভুলে গেছি মাহফিলে তো তাহির হুজুর আসবে, তো আল্লাহ ঠিকই কবুল করছে। কথা কোন ঠিক কিনা? अरे भाई এটা নজর আসতে হবে, না गा के वली में ए तासीर देखी बदल दी हजारों तकदीर देखी। सुभान अल्लाह বলে না? ওলি আল্লাহর নজর যদি একবার লেগে যায় তাকদীর খুলে যায়। কথা কোন ঠিক না ঠিক? তো আল্লামা তাহির হুজুর সারা বাংলাদেশে আলোচনা করে আপনারা চিরের এখানে আসছেন, যার জন্য অপেক্ষায় বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদের সামনে যে আলোচনা করতে চাচ্ছিলাম, এই আলোচনা এটি টানলাম আর সামনের দিকে যাচ্ছি না, কারণ আমি আলোচনা কারবালা, হুজুরের কারবালা, আর কারবালা আলোচনা যদি উলামায়ে কেরাম করতেই থাকে শেষ করতে পারবে না। এই জন্য হুজুরের কারবালার পরে তার আগে শুনছেন কি সুন্দর আলোচনা। তো হুজুর আলোচনা করে আপনারা জানেন, চিনেন। তো আল্লাহ যেন হুজুরের নজরে, হুজুরের নেগাহের মাধ্যমে আল্লাহ যেন আমাকে যেন আল্লাহ এই মাঠে ময়দানে আহলে সুন্নাত জামাতের খেদমত করার তৌফিক দান সবাই আমিন। আবার যদি কোথাও চাঁদপুর, কোরবানপুর, এরপরে আর অন্য এলাকায় যদি আসি, ইনশাল্লাহ দেখা হবে, প্রাণ ভরে কথা হবে। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।